তো দোস্ত ফাইনালি মুই কিন্তু চলে যাচ্ছি শুটিং সেটত। আরে এই বাগানটা নাই আসল সেট আছে। আরে দোস্ত জঙ্গল দেখি অবাক হলেন নাকি? আরে জঙ্গলে তো মঙ্গল, এটা তো টেইলার মাত্র, আসল সেট তো ওই দিকে। চলো তোমাকে দেখে যাচ্ছ। তোমরা যে এখানে বিল্ডিংটা দেখতেছো, এখানেই আজকে আমার আছে ফার্স্ট সাউথ ইন্ডিয়ান মুভির শ্যুট। যেটা শুরু হচ্ছে একটা ফাইট সিনের মধ্য দিয়ে। আর একটু পরে কিন্তু আমাদের এই শুটিং সেটে হিরো, ভিলেন্স, অ্যাক্টর, ডাইরেক্টর মানে বাকি সবাই পৌঁছে যাবে। মোটামুটি এলা বাজে 9টা 11টার দিকে আমাদের শ্যুট শুরু হবে। তো ভিডিও শ্যুট কীভাবে হয় না হয় সবে দেখাবো। তো চলো। তো বন্ধুগণ, তোমাকে মুই কইছিলাম না যে এই ফিল্মটা মানে মুভিটা মোর রোলটা আসলে কি। তো মোর রোলটা হচ্ছে বেলসা আর কোদাল নিয়ে দৌড়াদৌড়ি করার লাগবে, মানে ফাইট সিন। তো ওই যে সাউথের মুভি তো জানেন সবসময় বেলসা দাও কুড়ালি কোদাল ছাড়া তো ফাইট হয় না। তো ওই রকমই তো গুন্ডাগুলো যা বেলসা আর ইয়াগুলো দৌড়াদৌড়ি করে নিয়ে যাওয়া দেওয়ার লাগবে আর কি। এটা হচ্ছে মোর রোল। কিন্তু মোর ওই ন্যূনতম ভাগ্যটুকু হল না। গুন্ডাগুলো দৌড়ি নিয়ে কোদাল আর বেলসাতে নিয়ে যাওয়া দিন, ওই ন্যূনতম ভাগ্যটুকু মোর হল না। তো বন্ধুরা সত্যিকারের যেটা ঘটনা আর কি, এটা কোনো রকম মুভি শ্যুট হওয়া হচ্ছে না। তো ঘটনাটা হচ্ছে কি, আজকে আমার ব্যাঙ্গালোর আসার 7 দিন হয়ে গেছে। ব্যাঙ্গালোর আসার পর তো আমাকে যে ডাইরেক্টর কন্ট্রাক্টটা দিয়েছিল মুভির, তো নাম ঠিকানা জিজ্ঞাসা করে সেই ডাইরেক্টর কাছে যাই। তারপরে সেই ডাইরেক্টর কাছে যাওয়ার পরে শুনি যে আমার যে কন্ট্রাক্টটা আছে সেই কন্ট্রাক্টটা অন্য কাউকে দিয়ে দিছে। মানে মোর যে রোলটা ছিল ফিল্মটা, সেই রোলটা মানে এটিকারের লোকাল কাউকে দিয়ে দিছে। তো তারপরে অনেক আলোচনা করি ডাইরেক্টরের সাথে যে এটা কে করা হল, এমন তো কথা ছিল না। তাও আমরা কিছু মানিল না, তো কি নিজের দেশে নিজে রাজা। তো এই পড়ে গেছি আমরা বিপদত। তারপরে 2 দিন তো ব্যাঙ্গালোরের এগুলি আর ওগুলি খালি ঘুরি বেড়াই, মানে কি করবো কিছু বুঝি পাওয়া যাচ্ছিল না, কিছু জানি পাওয়া যাচ্ছিল না। মানে মোর তো মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তারপরে মোর যে ছিল আর কি, তোমার বডিগার্ড ছিল সঞ্জিত মণ্ডল। তারপরে উয়ার নাকি চেনা জানা এটা কাও আছে, এটা কোনো তোমার সাইডত কাজ করে আর কি। তো উয়ে তারপরে একজনক ফোন করলে, তারপরে 2 দিন অমন করি পেটত ভোগ নিয়ে ব্যাঙ্গালোরে অলিগুলি ঘুরতে। তো সঞ্জিত ফোন করলে একটা ঠিকাদারক, ওর যে একটা জানাশোনা ঠিকাদার ছিল এটুকু না। তারপরে ওই ঠিকাদার করলে ঠিক আছে তোমরা যখন ওই রকম অবস্থাতে আসেন তারপরে তো চলে এসো। তো আমারটা ওই সময় পাশেও ছিল না, আমরা যে যাবো মোটামুটি ব্যাঙ্গালোর মেন টাউন থেকে 150 কিলোমিটার ভিতরত। তারপরে অনলাইন করে পাশে পেটে দিল ঠিকাদার। তো তারপরে ওই আর কি ঠিকাদারের সাথে করে অ্যাক্টিং করা ছিল, মোর সিনেমা করার কথা ছিল। এলা এই বেলসা আর কোদাল নিয়ে সিনেমা করা লাগবে, কি আর করা যাবে যখন আসি ঠকে গেছি। তো এলা এই হয়েছে পরিস্থিতি। তোমারও যদি কোনো সময় এরকম যে দেখেন যে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোনো অফার আসছে, যে মুভির চান্স পাইছেন, তো এলে বিশ্বাস করেন না, এলে হচ্ছে ফাও জিনিস। শুধু সাউথ ইন্ডাস্ট্রি নয়, তোমার যদি মুম্বাই বা কোনো জায়গা থাকিও এইরকম অফার আসে, তো একদম বিশ্বাস করবেন না, একদম যাবেন না। যা মানে কি তোমরা ডেকে নিবে ওই জায়গা, তারপরে উমরার মন মানি তোমার রোলটা দিবে কি দিবে না, মানে তোমার কোনো রকম ভ্যালু রাখে না। তোমরা যে এত থেকে কষ্ট করে আসছেন কি না, এটা আমরা কিচ্ছু দেখে না। এমনি তো আমার ভাষা বোঝা যায় না, কাটামেটে অত ইংলিশও জানি না। মানে হিন্দি দিয়ে যেখানে মানে হিন্দিও কর না পায়, ক্যাটারম্যাটার আমরাও বুঝির পাই না, অতটা ইংলিশও জানি না। তো এইরকম ফান্দর তোমরা কোনোদিন পড়েন না, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। এগুলা খেলে ফাও। তো বাড়ি থেকে আসছি যখন, তো গাড়ি ভাড়ার পাশেও নাই, এলা বাড়ি থেকে পাশে যাওয়ারও শরম লাগে। বড় ভাষণ মারি যাচ্ছ সবাকে যে মুই চান্স পাচ্ছ, মোর মুভি বেরিয়ে দিচ্ছে। তো এলা তো কিছু হওয়ার নয়, এলা কি কয়টা গাড়ি ভাড়ার টাকাটা অন্তত করা খাবে, গাড়ি ভাড়ার টাকাটা করিয়ে বাড়ি যাওয়ার লাগবে।